বলুন সুবহানাল্লাহ। মানুষটা আবার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আবার কেঁদে কেঁদে যায়, আল্লাহ কি আমাকে মাফ করবেন, আমি 100টা খুনের আসামি। ও ভাইজানেরা, কিছু রাস্তা যাওয়ার পরে আরেকজন আল্লাহর বান্দা সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, বাবা কি খবর, কেন কাঁদো, কি হয়েছে? বলে আমি 100টা খুন করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? ওই মানুষটা বলে, আল্লাহ পাকের বান্দা, আমার আল্লাহ কেন মাফ করবেন না, আমার আল্লাহ কেন ক্ষমা করবেন না? আমার আল্লাহ পাক হলেন রহমানুর রহিম, আমার আল্লাহ পাক হলেন গফুরুর রহিম। জোরে বলো, একটু জোরে বলবেন না? গফুর, গফুর মানে হলো ঢাকা দেওয়া, চাপা দেওয়া। বান্দার গুনাহগুলোকে কে ঢাকা দেয়? আল্লাহ। গোপন করে দেওয়া, গায়েন ফে রে অ, গফুর, চাপা দিয়ে দেয়। আল্লাহর নাম গফুর কেন? আল্লাহ বান্দার গুনাহগুলোকে ঢেকে দেয়, গোপন করে দেয়। আমার আল্লাহ পাক হলেন গফুরুর রহিম। ওরে আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক তোমায় মাফ করবেন, ক্ষমা করবেন। তোমাকে একটা কাজ করতে হবে। আমাদের একটু দূরে পাশের পাড়ায় একজন আল্লাহর মাহবুব বান্দা সেখানে রয়েছে। আল্লাহ পাকের মাহবুব বান্দা সেখানে থাকেন। তুমি যদি এখান থেকে তেনার কাছে গিয়ে তওবাতিল্লাহ করতে পারো, তার হাতখানাকে ধরে যদি তুমি ইস্তেগফার করতে পারো, আমার আল্লাহ পাক তোমার জীবনের পাহাড় পরিমাণ গুনাহগুলোকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। জোরে বলুন, জোরে বলুন। ও ভাইয়ালেরা, মানুষটা পাগলের মতো ছুটতে লাগলেন। ছুটে ছুটে গিয়ে ওই মানুষটা আল্লাহর ওলির বাড়ির দিকে যেতে লাগলেন। আল্লাহ পাক হুকুম করে দিলেন, মালেকাল মউত, জান চলে যান, এখনই গিয়ে আমার এই বান্দার রূহটাকে কবজ করে নিয়ে আসো। মালেকাল মউত আজরাইল ফেরেশতা চলে এলেন। ওই 100 খুনের আসামি বান্দার রূহটা কবজ করলেন। যখনই রূহটা কবজ করে নিলেন, মানুষটা ঠক্কর খেয়ে জমিনে পড়লেন, সাথে সাথেই মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা গেলেন। আজরাইল ফেরেশতা রূহটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নামাজি বান্দার রূহ হলে আল্লাহর রহমতের ফেরেশতাদের হাতে তুলে দেয়। গুনাহগার বান্দার রূহ হলে আল্লাহর আযাবের ফেরেশতাদের হাতে তুলে দেয়, দায়িত্ব দিয়ে। এমন সময় দেখছেন 2 দল ফেরেশতা হাজির হয়ে গেছে। জান্নাতীও এসেছে ফেরেশতা রহমতের, আযাবের ফেরেশতাও এসে হাজির। আযাবের ফেরেশতারা বলছে, রূহ দিয়ে দাও। তো গুনাহগার, একটা দুটো 100 খুন করেছে। আরে সর্বনাশ, 100 খুন। মানুষ হায়াত পেত আইয়ামে জাহেলিয়াতের যুগে 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর করে হায়াত পেত। 100টা খুন করেছে, দাও রূহ দাও। গুনাহগার। রহমতের ফেরেশতা বলছে, থামেন, কেন রূহ দিচ্ছে? রূহ আমাদের দিকে দেন কেন? তো গুনাহগার। বলছে, হ্যাঁ গুনাহগার, ঠিক আছে, ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু বান্দা গুনাহ করেছে, আজকে সেই গুনাহটাকে গুনাহ বলে স্বীকার করে একটা আল্লাহর ওলির দরবারের দিকে যাচ্ছিলেন তওবা করার জন্য। তার নিয়ত হয়ে গেছিল, আজকে আমি তওবা করব। আল্লাহ বান্দার নিয়তের দিকে লক্ষ্য করে আল্লাহ ফায়সালা করে দেয়। নিয়ত, নিয়ত যদি খাঁটি হয়, নিয়ত যদি অন্তর থেকে হয়। নিয়ত একটা কঠিন ব্যাপার। যে কোনো কাজে নিয়ত করাটা হলো জরুরি। মনের একটা নিয়ত করা হলো জরুরি। ঘর করছেন, করেন না,
বড় বড় জানলা করছেন, করেন না, সমস্যা নেই। এত বড় জানলা কেন করেছো বাবু? হুজুর মাঠের হাওয়া আসবে, খাবো গরমকালে, গায়ে হাওয়া লাগবে, আরামে ঘুমাবো, নিয়ত ভালো। তবে বড় জানলা করার সময় যদি এই নিয়ত করতেন, হ্যাঁ ফজরবেলা মসজিদের মাইকের আজানটা শুনবো, এই নিয়ত যদি থাকতো, হাওয়া খাওয়াও হতো, আজানও শোনা হতো, তার সাথে আমল নামায় নেকিও পাওয়া যেত। নিয়ত। ও ফেরেশতারা, বান্দার নিয়ত হয়ে গেছিল তওবা করব, যেতে পারে না কেন? না আল্লাহ মওত দিতে, যাবে কি করে? মারা গেছে, মওত হয়ে গেছে, যাবে, যেতে পারে না। বেঁচে থাকলে তওবা করতো, তখন তো রুহু আমরা পেতাম। বান্দা নিয়ত যখন করে ফেলেছে তওবা করতে যাবে, আর আল্লাহর ওলির বাড়ির দিকেই যখন যাচ্ছিল, এ রুহুটা তোমরা নয়, আমরা পাবো, আমাদেরকে দাও। দু দলের অশান্তি। রহমতের ফেরেশতা বলছে আমাদের দাও, আযাবের ফেরেশতা বলছে আমাদের দাও। আল্লাহ পাক একটা রহমতের ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যা রহমতের ফেরেশতা, আমার এই দুটো দলের মধ্যে একটা ফয়সালা করে দাও। রহমতের ফেরেশতা হাজির হয়ে গেলেন, আর দুটো দলের কাছে এসে পরামর্শ দিচ্ছে, এইভাবে অশান্তি না করে এক কাজ করুন, এই বান্দার লাশ যে জায়গাটায় পড়ে আছে, ওই জায়গা থেকে নিয়ে আল্লাহর ওলির রাস্তাটা, আল্লাহর ওলির বাড়িটা কত দূরে, এই রাস্তাটা মেপে ফেলুন। ওই বান্দার লাশ যেখানে পড়ে আছে, ওই বান্দার লাশের থেকে তার বাড়িটা কত দূর, এই রাস্তাটাও মেপে ফেলুন। যদি দেখা যায় আল্লাহর ওলির বাড়ির রাস্তাটা এখন অনেকটা বাকি আছে, বান্দার লাশ যেখানে পড়ে আছে তার কাছাকাছি হলো তার ঘর, দূরে দূরে হলো আল্লাহর ওলির বাড়ি, এই বাড়ির কাছাকাছি তার লাশটা পড়ার জন্য এই বান্দার রুহুটা আযাবের ফেরেশতারা নিয়ে যাবে। আর যদি মেপে দেখা যায় এই বান্দার লাশটা যেখানে পড়ে আছে সেখান থেকে তার বাড়ির রাস্তাটা হলো দূরত্ব, আর আল্লাহর ওলির ঘরের রাস্তাটা হলো কাছে, তাহলে এই বান্দার রুহুটা আল্লাহর রহমতের ফেরেশতারা নিয়ে জান্নাতে চলে যাবে। ও ভাইজানেরা, ফেরেশতারা মাপা শুরু করে দিলেন। আল্লাহর নবী এই ঘটনাটা সাহাবাদের করে বলছেন, ফেরেশতারা মাপা শুরু করে দিলেন। আল্লাহ বা হুকুম করলেন, এই জমিন, এই জমিন, আমি আল্লাহ হলাম তোর খালেক, আমি আল্লাহ হলাম তোর সৃষ্টিকর্তা। এই জমিন আমার বান্দার লাশের থেকে তার বাড়ির দিকে রাস্তাটা আধ হাত বড় হয়ে যাও, আর আমার বান্দার লাশের থেকে আমার ওলি বান্দার ঘরের রাস্তাটা আধ হাত ছোট হয়ে যাও। ফেরেশতারা মেপে দেখলেন বান্দার লাশের থেকে তার বাড়িটা আধ হাত মাত্র বেশি হয়েছে, আর এই আধ হাত মাত্র আল্লাহর ওলি ঘরের দিকে বান্দার লাশটা একটু ঝুঁকে পড়েছে। তখন আল্লাহর রহমতের ফেরেশতারা ওই বান্দার লাশের রূহটাকে নিয়ে আল্লাহর রহমতের ফেরেশতারা দয়ার জান্নাতে চলে গেলে। জোরে বলুন না। তওবা করেন, সারাদিনে আমার নবী 100 বার তওবা করেন। কতবার? 100 বার। নবী বেগুনা মাসুম হয়ে যদি 100 বার তওবা করে, আপনার আমার তো সারাদিনে 10,000 বার করা দরকার। 10,000 বার করি, 10 বারও করি না। আজকে থেকে একটা আমল মরণ পর্যন্ত মনে রেখে দেবেন। 5 ওয়াক্তের নামাজ পড়বেন, সালাম ফেরানোর পরে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ 3 বার হোক, 5 বার হোক, 7 বার হোক, 11 বার হোক পড়বেন। এটা পড়বেন। তওবা আরো অনেক রকমের আছে, তবে সবচেয়ে ছোট্ট তওবা হলো এই তওবা।
আল্লাহ রসুল সারাদিন 100 বার করে যেই তওবাটা পড়তেন সেই তওবাটা হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তওবা আরো আছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। তওবা আরো আছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলেন ফজরের নামাজ তোমরা পড়ে নাও, ফজরের নামাজ পড়ার পরে তোমরা ওই জায়গায় বসে বসে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়ে নাও। 99 বার হয়ে গেল। আর একবার তোমরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে তোমরা যদি 100 পূর্ণ করতে পারো, তোমাদের জীবনের গুনাহটা যদি সমুদ্রের ফেনার সমতুল্য যদি হয়ে থাকে, আমার আল্লাহ পাক তথাপি তোমার তামাম জিন্দেগীর গুনাহগুলোকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। জোরে বলুন, জোরে বলুন না। এমন কিছু না। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়তে ঘন্টা খানেক লাগবে তো, 8 ঘন্টা, খুব বেশি হলে 5 মিনিট। আপনি 33 বার সুবহানাল্লাহ 1 মিনিটেই বলে ফেলতে পারবেন। এমন কিছু না। সবরটা বাড়ান, ধৈর্যটা বাড়ান। এত তাড়াহুড়ো করছেন কেন? আল্লাহ বান্দার ইবাদতের কোয়ান্টিটি দেখবে না কোয়ালিটি দেখবে? কোয়ান্টিটি মানে হলো পরিমাণ, আর কোয়ালিটি মানে হলো গুণগত মান। আল্লাহ পরিমাণ দেখবে না কোয়ালিটি দেখবে? ভালো না খারাপ এটা দেখবে, না কতটা এনেছে সেটা দেখবে? আল্লাহ কোনটা দেখবে গো, একটু বলেন না। বেশি কম দেখবে আল্লাহ? বাজারে বহুত রকমের পানি পাওয়া যায়, পাওয়া যায় না? কোনো পানি আছে 10 টাকায় 1 লিটার, কোনো পানি আছে 20 টাকায় 1 লিটার, কোনো পানি আছে 25 টাকায় 1 লিটার। পরিমাণ সব এক, কোয়ান্টিটি এক, কিন্তু কোয়ালিটি। বাজারে কিছু পানি আছে অ্যাকোয়াফিনা, বিসলারি, কিটলে, হিমালয়, মানুষ এগুলো খোঁজে। আরো কিছু কোম্পানি আছে জীবন মরণ, এটা ওটা হেরি ভেরি দেবে, খদ্দেরকে দেয়। বুদ্ধিমান খদ্দের হলে কি দিচ্ছিস, অন্য দে, অ্যাকোয়াফিনা দে দিন, একটা বিসলারি দে, একটা হিমালয় দে। এ কি দিচ্ছি ভাই? হিমালয় কিন্তু 5 টাকা বেশি লাগবে। তাহলে তুই এইসব দিচ্ছিস কেন? 5 টাকা। আপনিও বাজারে গিয়ে দেখছি আজকাল, আপনিও কোয়ান্টিটি দেখছেন না, আপনিও কোয়ালিটি দেখছেন। কোয়ালিটি দেখছেন। বাজারে বহুত রকমের সরষের তেল পাওয়া যায়, নামি দামি কিছু কোম্পানির তেল মানুষ বেশি টাকা হলেও কেনে। আল্লাহ পাক আপনার ইবাদতের কোয়ান্টিটি দেখবে না, যে শবে বারাতে রাতে 50 রাকাত নামাজ নিয়ে এসছে না। আপনি 10 রাকাত নফল পড়েন, ধৈর্যর সাথে সবরের সাথে তসবিহ গুনুর পরিমাণটা একটু বাড়িয়ে দেন। সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান, কি পড়ছো নিজেই জানেন। একটু ধীরে ধীরে, একটু আস্তে আস্তে, একটু ধৈর্যের সাথে, অল্প করুন, কম করুন। আসছে পবিত্র রাত, পবিত্র রাত জানুয়ারি ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, তাই না? 4 তারিখ পবিত্র রাত। আল্লাহ রসুল বলে, বাবার এই রাতটা এমন একটা রাত, যেই রাতে বান্দা বান্দীদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। জোরে বলুন, জোরে বলুন না। তবে 2 বান্দার গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। 1 নাম্বার হলো শিরককারী,
যে নাকি আল্লাহর সাথে শিরক করেছে, আল্লাহর জায়গায় কাউকে বসিয়েছে, ওই বান্দার গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না। দ্বিতীয় নাম্বার হলো যেই মুসলমানটা আর একটা মুসলমানের সাথে, পাশের বাড়ির মানুষের সাথে, পাড়ার কোনো মানুষের সাথে ইচ্ছা করে মানুষটার সাথে শত্রুতা রেখেছে, শত্রুতা খামোখা, ওই বান্দার গুনাহ শবে বারাত আল্লাহ মাফ করবেন না। ওই 4 তারিখের রাত, আমাদের রাত আগে আসে না দিন আগে আসে? ওই 4 তারিখের রাত, বুঝলেন? শবে বারাত মহাদিন, মসজিদে গিয়ে নফল নামাজ পড়বেন না। সে 2-1 পরে পড়ুক, যে যার মতো, সমস্যা নেই। ভিড় করে হই হই করে মসজিদে গিয়ে না, নফল ইবাদত গোপনে করতে হয়, পার্সোনাল করতে হয়, লোক দেখিয়ে দেখিয়ে করতে হয় না। দাদু যান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা চুরি করো, হারাম খাও, নাচতে নাচতে জান্নাতে যাও। চুরি করো, চোরের স্বভাব নিয়ে তুমি আল্লাহর ইবাদত করো। চোর যখন চুরি করতে যায়, যেমন কাউকে বুঝতে দেয় না, তুমিও আল্লাহর ইবাদত করবে, কাউকে তুমি বুঝতে দেবে না। হারাম খাও, হারাম তার মানে কি? রাগ, শরীরের রাগ, অহংকার, ফকর, রিয়া খেয়ে ফেলো, হজম করে ফেলো। রাগ দেখাওনি, মাথা গরম করিনি, এটাকে হজম করতে শেখো। রাগ, এটাকে হজম করো। চোরের স্বভাব নিয়ে যদি আল্লাহর ইবাদত করতে পারো, আর তোমার রাগগুলো যদি তুমি হজম করে নিতে পারো, আল্লাহ কিয়ামতের দিনে তোমাকে জান্নাত যাওয়াটা আল্লাহ সহজ করে দেবেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, ইমানে আমলের সাথে আল্লাহ কায়েম রাখেন। আল্লাহ পাক আমাদের সকলের নসিবে খাতেমা বিল খায়ের, কলেমার সাথে আল্লাহ মরণ নসিব করেন। সামনে রোজার মাসের 1 মাস রোজার হক আল্লাহ আদায় করার জন্য তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। একবার মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, খাতা নিয়ে আসেন, খাতা मोहब्बत अल्लाहुम्मा सल्ले अला शफियाना हबीबाना मौला। हमें जानो दिल से प्यारा मोहम्मद की हमो है हमारा मोहम्मद, जो आँखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला शफियाना वाला आले सय्यदना मौलाना मुहम्मद। একটু হালকা কুসুম করুন আমার ভাইরা, বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা। আমরা মারা যাব, আমাদের আমলের দরজা বন্ধ হয়ে যাবে। এতক্ষণ আমার বাপ ভাই বসে আছেন, আমার দোস্ত বন্ধু বসে আছেন। কারোর বাপ আছে তো মা নেই, মা আছেন তো বাপ নেই। যে গেছে তো গেছে, সারা জীবনের মতো চলে গেছে। দুনিয়ার জিন্দেগিতে সেই বাপের চেহারা, সেই মায়ের আদরের মাখার চেহারা, হাসি মুখটা আমরা আর জীবনেও কোনোদিন দুনিয়ার নজর আর দেখতে পাবো না। যে গেছে তো গেছে। আল্লাহ যদি নসিবে রাখে দেখা করায় তো কিয়ামতের ময়দান, দুনিয়ার জিন্দেগিতে আর দেখা হবে না। তাদেরকে আমরা সবাই নিয়ে গিয়ে কার হাতে সুপুরত করেছি? আল্লাহর কাছে সুপুরত করে দিয়েছি, আল্লাহর কাছে সুপুরত করে। তারা সব আজকে কবরে শুয়ে আছে, মরু ময়দানে, ফাঁকা জায়গায়, বাঁশ গাছের নিচে, তাতুল গাছের নিচে, জঙ্গলে, কোথায় কোথায় সব নদীর পারে, পুকুরের পারে, তারা সব পড়ে আছে, চলে গেছে, বিদায় নিয়ে চলে গেছে। আজকে আপনারা এখানে এসে বসেছেন আমার ভাইরা, বাবাজিরা। এইরকম অনেকে জনম দক্ষিণী দুনিয়া থেকে অনেক কষ্টের সাথে দুনিয়া থেকে গেছে। আপনাকে আমাকে মানুষ করতে গিয়ে, লালিত পালিত করতে গিয়ে তারা জীবনে নিজেদের শরীরের উপর দিয়ে কত কষ্ট, কত জুলুম, কত অত্যাচার তারা সহ্য করেছে।
যে এরকম অনেকের মা বাপ কবরে শুয়ে আছেন, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালু, ফুপা ফুপু সব কবরে শুয়ে আছে। বলেন সামনের বছরে এই ইসালে সওয়াবের মাহফিলটা যেন তাদেরও রুহের মাগফিরাতের জন্য হয়, তাদেরও কবরে শান্তির জন্য যেন আমরা করতে পারি, সেই আশা উদ্দেশ্য নিয়ে সামনের বছর এই মাহফিলটার জন্য যাতে হয়, কবরবাসীদের নাজাতের জন্য 1,000 টাকা ওয়াদা করার মতো মানুষ কে আছেন বলেন তো দেখি? এত কটা আমার বাপেদের ভাইজানদের ভিতরে 1,000 টাকা দিয়ে দেয় কে আছেন বলেন তো দেখি? সামনের বারে, এখন দিতে হবে না, আল্লাহ দোয়াই সামনের বছরে ইসালে সওয়াবের আগে 1 সপ্তাহ আগে দেবেন কমিটি ভাইদের হাতে, মা বাবের জন্য, দাদু দাদির জন্য, নানা নানি, শ্বশুর শাশুড়ির জন্য। কি নাম? মোহাম্মদ শাক্কের আলী, শাক্কের আলী মোল্লা আমার এই বড় ভাই, উনি আল্লাহ করে সামনের বছরে আমাদের মিলাদ শরীফ মাহফিলের জন্য তেনার কবরবাসী আত্মীয় স্বজনদের রুহের মাগফিরাতের জন্য 1,000 টাকার ওয়াদা করলেন। আল্লাহ পাক আমার এনার ওয়াদাকে আল্লাহ আপনি কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে আশা, যে ভরসা, যে নিয়তের কাছে উনি ওসিয়াত, উনি একটা নিয়ত করেছে, আল্লাহ ওনার দিলে নেক নিয়তকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ ওনার হায়াতে কিসমতে বরকত দেন, আল্লাহ ওনার কামাই রুজিতে বরকত দেন। ওনার আব্বা আম্মা, দাদু দাদি, নানা নানি যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদের প্রত্যেককে আল্লাহ কবরে শান্তিতে রাখেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন বলেন? আমার এই বাবাজি হাজি আব্দুল মুজিদ, মাশাআল্লাহ, হাজি আব্দুল মুজিদ সাহেব আমার বাবাজি, উনিও আল্লাহ করে আমাদের এই মিলাদ শরীফে সামনের বছরে কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য 1,000 টাকার ওয়াদা করলেন। বলুন আলহামদুলিল্লাহ, বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার বাবাজির ওয়াদাকে কবুল করেন, আল্লাহ পাক আমার বাবাজির হায়াতে বরকত দেন, আল্লাহ পাক আমার বাবাজির শরীর আল্লাহ সুস্থ রাখেন। যে আশা উদ্দেশ্যের সাথে ওয়াদা করেছে, নিয়ত করেছে, আল্লাহ ওনার দিলের নেক নিয়ত কবুল করে। আল্লাহ ওনার যারা যারা সব কবরবাসী হয়ে গেছে আত্মীয় স্বজন, আল্লাহ তাদের প্রত্যেককে আল্লাহ কবরে শান্তিতে রাখেন। আখিরাতের প্রতিটা মঞ্জিলকে আল্লাহ সহজ করবেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই বোন নাজিবুল হক, জি 1,000 টাকা। আমার হাফেজ সাহেব চাচাজির ভাইপো মোহাম্মদ নাজিবুল হক, মোহাম্মদ নাজিবুল হক, কি বলে লাবুল, রাহুল 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 ডাক নাম, নাজিবুল হক ভালো না, উনি আল্লাহ কারে 1,000 টাকার ওয়াদা। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওয়াদাকে কবুল করে নেন। আল্লাহ ওনার হায়াতে বরকত দেন, কামাই রুজিতে বরকত দেন। আল্লাহ ওনার যারা যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদের প্রত্যেক আল্লাহ কবরে শান্তিতে রাখেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আর বলেন আর 1,000 টাকা দেবার মতো কে আছেন বলেন? দেরি করবেন না, আল্লাহ যাকে দেওয়া তৌফিক দিয়েছেন, মোহাম্মদ সাইফুদ্দিন মোল্লা, মোহাম্মদ সাইফুদ্দিন মোল্লা, উনি আল্লাহ কারে 1,000 টাকার ওয়াদা। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার সাইফুদ্দিন ভাইয়ের ওয়াদাকে আল্লাহ কবুল করেন। আল্লাহ ওনার কামাই রুজিতে বরকত দেন। আল্লাহ যে আশা উদ্দেশ্য নিয়ে ওয়াদা করেছে, আল্লাহ আপনি অন্তর্জামী। আল্লাহ আমার সাইফুদ্দিন ভাইয়ের দিলে নেক নিয়তকে আল্লাহ কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন বলেন? আর 1,000 টাকা দেবার মতো এত কটা আমার বাপ ভাই দোস্ত বন্ধু আছে, একটু হাতটা তোলেন। সবাই তো গরিব নয়, বা দেওয়ার মতো তো আল্লাহ কিছু মানুষকে এখানে রেখেছেন, দেওয়ার মতো তো কিছু মানুষ আছেন যারা ইচ্ছা করলে দিতে পারবেন। বলেন সামনের বছরে আর 1,000 টাকা দেওয়ার মতো মানুষ কে আছেন বলেন? মাশাআল্লাহ, এত বড় মাহফিল আমার ভাইজানেরা প্রতি বছরই করে থাকেন। আপনাদের ওসিলায়, আপনাদের খেদমতে, আপনাদের সাহায্য সহযোগিতায় এই মাহফিলটা হয়।
এ তো কারোর ব্যক্তিগত না, সকলে মিলে করে। বলেন আর 1000 টাকা কে দিচ্ছেন বলেন? ভাইজানদের বাবাজিদের ভিতরে কে আছেন বলেন আর 1000 টাকা দেবার মতো? আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করব। কত নামাজি মানুষ, রোজাদার মানুষ, হাজি মানুষ, হাফেজ সাহেব মানুষ আজকের মাহফিলে আছেন, সকলে মিলে আপনার জন্য দোয়া করবে। বলেন কে আছে? আমার মায়েরা বোনেরা পর্দার আড়ালে আছেন, আপনারা যদি কিছু দিতে চান 200-500 টাকা, গোপন দান 500, এরা নাম জানে, নামটা বলবেন। আচ্ছা, মায়েরা বোনেরা যদি আপনারা কিছু দিতে চান, নগদ হোক, ওয়াদা হোক, চাল হোক, সরিষার তেল হোক, পেঁয়াজ হোক, আব্বা আম্মা দাদু দাদির রুহের মাগফিরাতের জন্য যদি কিছু দিতে চান, আপনারা ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের হাতে নামটা বলে পাঠিয়ে দেন, কিংবা কমিটি ভাইরা যদি থাকে তাদের কাছে নামটা বলে পাঠান। বলেন আর 1000 কে দিচ্ছেন বলেন? আমার বাপজানেরা ভাইরা আর 1000 দেবার মতো কে আছেন বলেন? এত কটা আমার ভাই বসে আছে, বাবাজিরা বসে আছে, এমন কিছু না। 1000 টাকা জীবনে কত টাকা কত দিকে নষ্ট হয়েছে। হাবশা শাহজাহান মন্ডল, মোহাম্মদ শাহজাহান মন্ডল আমার বাবাজি, উনি আল্লাহ কারে 1000 টাকার ওয়াদা করলেন। বলুন না আলহামদুলিল্লাহ, তো বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার বাবাজির ওয়াদাকে কবুল করেন, আল্লাহ আমার বাবাজির হায়াতে বরকত দেন। যে আশা উদ্দেশ্য নিয়ে ওয়াদা করেছে আল্লাহ ওনার দিলে নেক নিয়ত কবুল করলেন। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। আর বলেন আর 1000 কে দিচ্ছেন বলেন? আর 1000 টাকা দেবার মতো কে আছেন বলে? দেরি করবেন না, পবিত্র শাবানের চাঁদ, দোয়া চাইবো আমরা সকলে মিলে আপনার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ যদি আপনার নসিবে দোয়া কবুল করে, এরকম টাকা আল্লাহ আপনাকে কত মিলাবেন। এই দানের উসিলায় আল্লাহ আপনাকে কত বিপদ থেকে উদ্ধার করবেন। আল্লাহর উপর ভরসা রাখেন, বিশ্বাস রাখেন। বলেন কে আছে? এই দান করা হলো ইবাদত, এই ইবাদতের উসিলায় আল্লাহ পাক আপনার হায়াতকে বাড়িয়ে দেবেন, আপনার সংসার আল্লাহ কত শান্তি দেবেন। বলেন কে আছে? আর 1000 টাকা কে দিচ্ছেন বলেন? রেজিনা মুসাম্মাদ, রেজিনা পারভিন, একজনা মহিলা, উনি আল্লাহ করে আমাদের মাহফিলে সামনের বছরে 1000 টাকার ওয়াদা করলেন। বলুন না আলহামদুলিল্লাহ, বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আপনার বান্দির ওয়াদাকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনার বান্দির হায়াতে বরকত দেন, শরীরকে আল্লাহ সুস্থ রাখেন। যে আশা ভরসা করে আল্লাহ ওয়াদা করেছে আল্লাহ দিলের নেক নিয়তকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ ওনার মুরব্বীরা যারা যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের প্রত্যেককে আল্লাহ কবরে শান্তিতে রাখেন, আখিরাতে নাজাত দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন বলে? আর 1000 টাকা দেবার মতো, আর 1000 দেবার মতো হাতটা তোলেন। আল্লাহ দেওয়ায় সামনের বছরে দেবেন। কত টাকা কত দিকে নষ্ট হয়ে গেল বাপ। নবীর মিলাদে দিনের খেদমতের জন্য দেবেন, মন ছোট করছেন? এটা একটা দিনের খেদমত। এখানে দান করাটা দিনের খেদমত না খেদমত না, দুটো কথা হবে, হাদিস কুরআনের কথা হবে, কবরবাসীরা সওয়াব পাবে, একটা দিনের খেদমত হবে। কিছু দেন, কিছু দেন। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করব আল্লাহ পাকের দরবারে। আপনার মুরব্বীরা যারা কবরবাসী হয়ে গেছে, আপনি তো কবর জিয়ারত করতে যান না, সপ্তাহতেও যাচ্ছেন না, মাসেও যাচ্ছেন না, 6 মাসেও যাচ্ছেন না, সেই ঈদে একবার, বকরা ঈদে একবার, আর শবে বারাতে হয়তো একবার যাবে, লড়ে লড়ে যাবে কি না যাবে, এখন আল্লাহ জানে কি করবে। কিছু দেন, কিছু দেন তাদের জন্য। সবাই মিলে আমরা দোয়া করি আপনার পরিবারের জন্য। কিছু দেন। বলেন আর 1000 টাকা কে দিচ্ছেন বলেন? গ্রামের জওয়ান যুবকদের ভিতরে, গ্রামের ধনী ব্যক্তি যাদের দেওয়ার মতো আল্লাহ ক্ষমতা দিয়েছেন, সামর্থ্য আছে, বলেন আর 1000 টাকা কে দিচ্ছেন বলেন?
না দিলে হবে কি করে? মাশাআল্লাহ, এত বড় মাহফিল, এই হাত তুলছে কে? ওটা বলেন কে আছে? কি নাম? বলেন নামটা একটু বলেন, হাতটা তোলেন, নামটা একটু বলেন। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করি। রাত হয়ে যাচ্ছে, বাপ, রাত হয়ে যাচ্ছে। আর একটা 1000 টাকা দেবার মতো কে আছেন বলেন? 10 জন হোক, কমসে কম 10 জন হোক। এই দানের টাকায় কিছুই হয় না, তাবারকটাও হয় না। প্যান্ডেল হুজুর তো দূরের কথা, যেটা খাওয়ানো হয় সেই তাবারকটাও এই টাকা দিয়ে হয় না। কিছু দেন নিজের কবরবাসী আত্মীয়দের জন্য, নিজের আখেরাতের জন্য কিছু দেন। এ টাকা কি হবে? কবরে যখন যাবেন কাফন পরিয়ে, সেই কাফনের কোনো পকেট নেই। আপনার হাতেও কিছু টাকা আপনার ছেলেরা গুঁজে দেবে না যে আব্বা এটা কবরে নিয়ে যাও, রাখো না, আল্লাহ দেবে না, ছেলে বলে দেবে না। পৃথিবী, তামাম পৃথিবী রাজত্ব করেছিলেন বাদশাহ জুলকার নাইন। তিনিও যখন কবরে গেছিলেন তার হাত দুটো ছিল ফাঁকা। বলেছিল কাফনের বাইরে বার করে দিস, দুনিয়ার লোকজন দেখুক যে এত বড় বাদশাহ কবরে কি নিয়ে যাচ্ছে, আমার দেখে তারা শিক্ষা পাবে। তামাম পৃথিবী রাজত্ব করার মতো এত বড় বাদশাহ যদি খালি হাতে কবরে যায়, তা আমরা কি নিয়ে যাব? এত লাফালাফি কিসের? এত লাফালাফি কিসের? আমার এই ভাই হাত তুলেছে, কি নাম? ভাইয়ের নাম কি? কত টাকা ভাই? মাশাআল্লাহ, মোহাম্মদ কামাল উদ্দিন ভাই, আমাদের পাড়ার ভাই। উনি আল্লাহ কারের সামনে বছরে আমাদের মাহফিলে 2000 টাকার ওয়াদা করলেন। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের কামাল ভাই বলুন না জিন্দাবাদ, আমাদের কামাল উদ্দিন ভাই বলুন জিন্দাবাদ। 2000 টাকা জোরে বলুন মারহাবা। আল্লাহ পাক আমার কামাল উদ্দিন ভাইয়ের ওয়াদা কবুল করে। আল্লাহ যে আশা ভরসা করে ওয়াদা করেছে, আল্লাহ দিলেন নেকি নিয়ত কবুল করে। আল্লাহ আমার কামাল উদ্দিন ভাইয়ের হায়াতে বরকত দেন, শরীর আল্লাহ রহমত দেন, বরকত দেন। রাস্তাঘাটে বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। আল্লাহ আমার কামাল উদ্দিন ভাই যারা যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদের প্রত্যেককে কবর শান্তিতে রাখেন, তাদের জীবনের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আহা, আব্বা আম্মা দুজনেই চলে গেছে, দুটো নিয়ামত দুনিয়া থেকে চলে গেছে। মা বাপ যার চলে গেছে তার দুনিয়া অন্ধকার। এ দুঃখ আর জীবনও তার আর কখনো পূরণ হবে না। যতই জীবনে সুখ আসুক, এই কষ্ট তার মরণ পর্যন্ত বুকে রয়ে যাবে। আল্লাহ তাদেরকে কবরে শান্তিতে রাখে। আমার কামাল উদ্দিন ভাইয়ের আব্বা আম্মার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেন, তাদের কবর আল্লাহ বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আর কে আছেন বলেন? আর একটা 1000 টাকা দেবার মতো মানুষ, আর 1000 টাকা দেবার মতো বাপেরা বলেন কি আছে? আর 1000 টাকা কে দিচ্ছেন বলেন? পিছন দিক থেকে একজনা ভাই হাত তোলেন না। সামনে বারে 1000 দেবেন, এইরকম মানুষ নেই, এইরকম মানুষ নেই। দিনের খেদমতের জন্য একটা নিয়ত রাখে, একটা নিয়ত রাখে। কত টাকা কত দিকে নষ্ট হয়ে গেল, কত খারাপ কাজে চলে গেল। আল্লাহর দিনের খেদমতের জন্য কিছু দেন, একটা নিয়ত করে। বলেন আর 1000 কে দিচ্ছেন বলেন? আমরা সবাই মিলে দোয়া চাই আপনার জন্য। আল্লাহ করে আপনি ছেলে পুলে নিয়ে, মা বাপ নিয়ে দুনিয়ার জিন্দেগিতে সুখে থাকবেন। আমরা দোয়া চাইবো সবাই আপনার জন্য। আল্লাহ পাকের দরবারে দোয়া চাই। বলেন কি আছে? আর একটা 1000 টাকা, একটা 1000 টাকা 1 বছর পর দেবে। কে আছেন বলে? ফেব্রুয়ারি মাসের 3 তারিখে আমার এই কামাল ভাইয়ের আওলাদ বাচ্চা, 4 মাসের বাচ্চা, বড় অসুস্থ, তার অপারেশন আছে। আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছে।
ওই বাচ্চা যাতে আল্লাহ হায়াতে কিসমতে বরকত দেন, যাতে আল্লাহ ওই বাচ্চাটাকে একটা সুস্থ সবল জিন্দেগি দান করেন, যাতে আল্লাহ তারা হায়াতে তৈয়বা দান করেন, সুস্থতার হায়াত যেন দান করেন। তার জন্য আমার এই কামাল ভাই আমাদের মাহফিলের সামনের বছরে 1000 টাকার ওয়াদা করলেন। আল্লাহ পাক আমার কামাল ভাইয়ের ওয়াদাকে আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার কামাল ভাইয়ের বাচ্চাকে আল্লাহ সুস্থ রাখেন, আল্লাহ বাচ্চার হায়াতে বরকত দেন, আল্লাহ যে অপারেশনটা হবে আল্লাহ সখী সালামতের সাথে ভালোভাবে হবার আল্লাহ তৌফিক দেবেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইপোর ছেলে খুরশিদ আলম, সেও 1000 টাকা মোহাম্মদ খুরশিদ আলম, ওই নাজিবুল যেটা বললেন ওর ছেলে। আচ্ছা, নাজিবুল ওনার ছেলে, ভাইপো, আমার ভাইপোর ছেলে। ভাইপোর ছেলে, উনি আল্লাহ কারে সামনের বছর আমাদের এই মাহফিলে 1000 টাকার ওয়াদা করলেন, বলুন আলহামদুলিল্লাহ। মোহাম্মদ খুরশিদ আলম, আল্লাহ পাক আমার খুরশিদ আলম ভাইয়ের ওয়াদাকে আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, রোগ শোক বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে তকবীর দেবেন না, নারে তাকবীর। একটু জোরে সোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, কবুল করুন মোদের কামনা। খানায় কাবা না দেখাইয়া মৃত্যু দেবেন না, বলুন আমিন। আল্লাহ কবুল করুন, কবুল করুন মোদের বাসনা। দয়ার নবীর দিদার না দিয়া আমাদের কারোর মরণ দেবেন না, বলুন আমিন। আর বলেন আর 1000 কে দিচ্ছেন বলে কি 25 কেজি চাল? ও বাবাজিরা, 25 কেজি চাল। ইরফান কাঁঠাল, কাঁঠালপাড়া গ্রাম আমার এই পাশে। আচ্ছা আচ্ছা, ইরফান আলী, ইরফান ইরফান আলী। আমাদের কাঁঠালপাড়ায় বাড়ি মোহাম্মদ ইরফান আলী। উনি আল্লাহ কারে সামনের বছর আমাদের মাহফিলে আমার ইরফান ভাই উনিও আল্লাহ কারে 1000 টাকার ওয়াদা করলেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার ইরফান ভাইয়ের ওয়াদাকে আল্লাহ কবুল করে। আল্লাহ জানি না কি আশা উদ্দেশ্য নিয়ে ওয়াদা করেছে, আল্লাহ আপনি অন্তর্যামী। আল্লাহ মোহাম্মদ ইরফান ভাই দিলেন নেক নিয়তকে আল্লাহ কবুল করে নেন, হায়াতে কিসমতে বরকত দেন, রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করেন, আল্লাহ হালাল কামাই রুজিতে বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। গোপন দান আর একজনে 1000 টাকার ওয়াদা, বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে বলে যাচ্ছেন আল্লাহুম্মা আমিন। একটু দোয়া তো করেন, তার জন্য একটু দোয়া করবেন না, ওরা দিচ্ছে আল্লাহ করে। আল্লাহ পাক গোপন দাতার দানকে আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে কিসমতে বরকত দেন, কামাই রুজিতে আল্লাহ বরকত দেন। আল্লাহ ওনা যারা যারা কবরবাসী হয়েছে আল্লাহ তাদের প্রত্যেক আল্লাহ কবরে শান্তিতে রাখেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আর বলেন 25 কেজি চালকে দিচ্ছেন, বলেন নামাজিরা খাবে, রোজাদারেরা খাবে, আল্লাহ ওয়ালারা খাবে। বলেন কে আছে? তাহলে মাশাআল্লাহ 13 হাঁড়ি বিরিয়ানি হয়েছে এবছর। আবার সামনের বছর আল্লাহ হওয়াই হবে, নামাজিরা খাবে, রোজাদারেরা খাবে, এতিম গরিব মিসকিন সকলে খাবে। বলেন 25 কেজি চালের এক বস্তা চালকে দিচ্ছেন, বলেন সামনের বছরের জন্য। 1 বস্তা চাল দিলে কি আপনার ছেলে মেয়ে না খেয়ে মরে যাবে? এটা কখনো হয় কি? রেজেকের মালিক তো আল্লাহ। এটা নিয়ত করেন যে হুজুর সামনের বছর তাবারকের জন্য 1 বস্তা চাল আমি নিয়ত করলাম। বলেন কে আছে? হাতটা তোলেন, হাতটা তোলেন। সময় মিলে আমরা দোয়া চাইবো আপনার জন্য। আল্লাহ আপনার কামায়ে বরকত দেবেন, হালালে বরকত দেবেন। হালালে আল্লাহ বরকত দেবেন, হারামে বরকত পাবেন না, হালালে বরকত পাবেন। বুঝলেন? কুকুরের বাচ্চা বছরে 6টা 8টা হয়, গরুর বাচ্চা বছরে 1টা হয়। বরকত কিসে? গরুতে বরকত না কুকুরের বাচ্চায় বরকত? কুকুরের বাচ্চা কেউ খায় না, কেউ জবও করে না, তারপরও দেখবেন বছরের শেষে পাড়ায় 1টা কি 2টো কি 3টে। আর প্রত্যেকদিন পাড়ার লোক গরু খায় কটা করে? গ্রামের লোক
এক একটা কসাইখানা 6টা 8টা করে গরু জবাই হচ্ছে। গ্রামের খবর বলছে, শহরে তো কোনো হিসেব নেই। সুন্নতের মা শ্বশুরের নামে, সুন্নতের মা কোন জায়গায়, আচ্ছা সুন্নতের মা শ্বশুরের নামে, বুঝলেন? জি, বরকত আলাদা। গরু সবাই খায়। যারা আজকে গরু চলবে না গরু চলবে না প্রতিবাদ করছে, তারাও খাচ্ছে না খাচ্ছে না। হ্যাঁ, শুধু গরু খাচ্ছে, গোবর টোবর সব খেয়ে ফেলছে। গরুর পিসাব কিছু বাদ দিচ্ছে, সব খেয়ে ফেলছে। বলছে তো অনেক কিছু ভিটামিন আছে। অন্য অন্য দেশের লোকেরা শুনে হাসে, তোরা এত থাকতে গোবরে ভিটামিন পেলি, উপকার পেলি? গরুর বাছুরও গোবর খায় না, গরুর বাচ্চা ও গরুর পিসাব খায় না, গরুর দুধ খায়। ওই বাচ্চাটাও জানে যে পিসাবে কিচ্ছু নেই, আছে তো দুধে আছে, সে দুধ খায়, পিসাব খায় না। আর এরা দেখেন কত বড় জাহেল, পিসাব নিয়ে টানা হিজড়া করছে। কি বোঝে, কি মাথা না মুন্ডু? আধুনিক যুগ, শিক্ষিত সমাজ না কি মূর্খের সমাজ, মাথায় ঢোকে না। বাপজানেরা, ভাইজানেরা, কঠিন সমস্যা। যাই হোক, সুন্নতের মা তার শ্বশুরের রুহের মাগফিরাতের জন্য 1000 টাকার ওয়াদা। আল্লাহ পাক আপনার বান্দির ওয়াদাকে কবুল করেন। আল্লাহ ওনার শ্বশুরের, আল্লাহ ওনাকে কবরে শান্তির সাথে রাখেন, জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেন। আল্লাহ পাক ওনার কবরটাকে আল্লাহ বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক সুন্নতের মায়ের আল্লাহ হায়াতে বরকত দেন, শরীর আল্লাহ সুস্থ রাখে, নামাজি মুসল্লি আল্লাহ ওয়ালা বানিয়ে দেন, নেক ইবাদত করা তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। তো বিদান্না নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, কবুল করুন মোদের কামনা। খানায় কাবা না দেখাইয়া মৃত্যু দেবেন না, বলুন আমিন। আল্লাহ কবুল করুন, কবুল করুন মোদের বাসনা। দয়ার নবীর দিদার না দিয়া আমাদের কারোর মরণ দেবেন না, বলুন আমিন। আর বলেন, হ্যাঁ 25 কেজি চাল দেবার মতো কেউ নেই? 2-4টে বান্দা হবে না? সামনে বারে 25 কেজি চাল দিতে পারবে? এত বাপ ভাই আমার বসে আছে, একজনে হাত তোলেন না। আপনার দেখে দেখে আর 3টে হাত উঠবে ইনশাল্লাহ। একজন হাত তোলেন। আল্লাহ আপনার সাহস দিক, আল্লাহ আপনার কামায় বরকত দেন, আল্লাহ আপনার দিল মন আল্লাহ বড় করে। আল্লাহ পাক আপনার দ্বারাই দিনের কিছু খেদমত করিয়ে এলেন। বলেন না 25 কেজি চাল দেবার মতো যদি কেউ থাকেন আল্লাহর বান্দা, সামনে বারে মেহমানদের তাবাররুকের জন্য মানুষজন নামাজি মুসল্লি সকলে খাবে, আল্লাহ করে খুশি হিসাবে খাবে, আপনার হালাল টাকা দিয়ে খাবে, আপনার মেহনতের টাকার জিনিস তারা সবাই খাবে। গোবন্দান 3 বস্তা, গোবন্দান 3 বস্তা মানে 75 কেজি। 75 সামনে বারে আল্লাহর একজনা বান্দা, পিয়ারা বান্দা, সামনে বারে আমার ভাইজান একাই আল্লাহ করে 3 বস্তা চাউলের ওয়াদা করলেন। বলুন আলহামদুলিল্লাহ, একটু বলুন আল্লাহুম্মা আমিন। দাতাগণ বলুন জিন্দাবাদ, দাতাগণ বলুন জিন্দাবাদ। 3 বস্তা চাল, জোরে বলুন মারহাবা। আল্লাহ পাক আপনি অন্তর্যামী, আল্লাহ আপনি বান্দার অন্তর্যামী। আল্লাহ বড় আশা করেছিলাম, দিয়েছে আল্লাহ। আল্লাহ পাক ওনাদের নেক নিয়ত কবুল করেন। আল্লাহ ওনার হায়াতে কিসমতে বরকত দেন। আল্লাহ ওনার সংসারে শান্তি দেন। বাচ্চা কাচ্চা নিয়ে, মা বাপ নিয়ে, পরিবার নিয়ে সুখে শান্তিতে হেসে খেলে আল্লাহ ভালোভাবে থাকার মতো তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, মোহাম্মদ শামিউল ইসলাম, মোহাম্মদ আসাদুর মোল্লা, মোহাম্মদ রহমান আলী, ওমর সিদ্দিক আর আলী আহমদ মন্ডল, এই 5 জনা মিলে সামনের বছরে মাহফিলে মেহমানদের তাবাররুকের জন্য এনার একটা গরুর ওয়াদা করলেন। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন।
একটু মহাব্বতের তকবীর দেন না, নারে তাকবীর। একটু সকলে মিলে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বলেন একজনা দিয়েছে আল্লাহ করে 3 বস্তা চাল 75 কেজি, আর 25 কেজি কে দিচ্ছেন বলেন? আর 25 কেজি কে দিচ্ছেন বলেন? আর একটা আল্লাহর বান্দা দেন সামনে বছর মেহমানদের জন্য 25 কেজি চালের ব্যবস্থা দেন, মানুষজন খাবে, নামাজে মুসল্লি খাবে। বলেন কে আছে? 1 বস্তা আলু কে দিচ্ছেন বলে? 1 বস্তা আলু কে দিচ্ছেন বলে? 600-700 টাকা দাম কে দিচ্ছেন বলে? সামনে বারে 1 টিন তেল কি 5 কেজি তেল কে দিচ্ছেন বলে? 2 কিলো করে 4 কিলো ঘি লাগে তাবারকের জন্য কে আছেন বলে? 2 কেজি ঘি দেবার মতো কি 1 কেজি ঘি দেবার মতো কে আছেন বলে? 200-300 যা লাই নেবে, খুশি মনে দেবেন, খুশি মনে দেবেন, আনন্দ ভালোবাসা। কি বাবাজি এটা? আমাদের সামনে বছরে মোহাম্মদ সাহিল, মোহাম্মদ মুন্না ভাই, রেজওয়ান মন্ডল, তাজউদ্দিন মন্ডল, নাসির আনসারি, রিয়াজ উদ্দিন আর আচ্ছা এই 6 জনা মিলে সামনের বছরে আমাদের মাহফিলের এনারা স্টেজ প্যান্ডেলটা আল্লাহ করে সুন্দর করে দেবার নিয়ত করলেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার এই ছোট ছোট ভাইদের আল্লাহ পাক ওয়াদাকে কবুল করেন। আল্লাহ এনাদের চিন্তা ভাবনাকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ পাক এনাদের বড় মেহনতের টাকা পয়সা দিয়ে আল্লাহ এই কাজটা করবে, আল্লাহ দিনের খেদমত হিসাবে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এনাদের হায়াতে বরকত দেন, শরীরকে সুস্থ রাখেন, রাস্তাঘাটে বিপদ আপদ মুসিবত বালা থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ এনাদের আব্বা আম্বার আল্লাহ হায়াতে কিসমতে বরকত দেন। দাদু দাদি নানা নানি যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের কবর আল্লাহ বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেন। কিয়ামতের দিন আল্লাহ তাদের আরশ পাকের ছায়া নসিব করবেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা। বলেন 1 বস্তা আলুকে দিচ্ছেন বলে? এত বলা লাগে না, এত বলা লাগে না। মন যদি খুশি থাকে, আনন্দ থাকে, ভালোবাসা থাকে দিনের উপরে, ইসলামের উপরে। আমার নবী চেয়েছিলেন সাহাবাদের কাছে, বাবা কে কি দিচ্ছ দাও দিনের জন্য। সাহাবারা দিয়েছিলেন, সাহাবারা দিয়েছিলেন, শুধু টাকা দেয়নি, শুধু পয়সা দেয়নি, হ্যাঁ নিজেদের জানও দিয়েছে। আপনারা হলে তো ছুটে পালাতে, কাফেরদের থেকে ছুটতো, ভয় সামনে যেত নি, পিছন দিকে ছুটতো। সাহাবারা জান দিয়েছে, টাকাও দিয়েছে, পয়সাও দিয়েছে, জানও দিয়েছে। বলছি বলেন 1 বস্তা আলু 500-600 টাকা দাম, 700 টাকা দাম। 1 বস্তা আলুকে দিচ্ছেন বলে? সামনে বারে আর 25 কেজি চালটাকে দিচ্ছেন বলে? সামনের বারে তাবারকের জন্য 2 কেজি কি 1 কেজি ঘি কে দিচ্ছেন বলেন? ঘি 200-300 টাকা জ্বালাই নেবে, একা দেবে। কে আছেন বলে? বলেন কে আছে? মোহাম্মদ কামাল উদ্দিন ভাইয়ের শালাবাবু কই? ভাইটা কই? ও মাশাআল্লাহ, আমাদের আত্মীয় তো, আলে তো পাড়ার আত্মীয়, তো আত্মীয় এসেছে আপনাদের পাড়ার মাহফিলে। উনি আল্লাহ কারের সামনের বারে তাবারকের জন্য 1 বস্তা অর্থাৎ জি জি 50 কেজি আলুর ওয়াদা করলেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়াদাকে কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। যে আশায় ওয়াদা করেছে আল্লাহ দিলেন নেক নিয়ত কবুল করেন। আল্লাহ পাক আমার ভাইয়ের নামটা তাহলে কি? নামটা কি? মেরাজুল ভাই। আল্লাহ আমার মেরাজুল ভাই আল্লাহ হায়াতে বরকত দেন, শরীরকে আল্লাহ সুস্থ রাখে, আল্লাহ সংসার আল্লাহ শান্তি দেন, কামাই রুজিতে আল্লাহ বরকত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরে বলুন না আল্লাহুম্মা আমিন। দেবেও নে, দোয়াও করবে।
এক বস্তা আলু ওয়াদা করে গোপন দান। কি নাম? কাঁঠাল বাগান, কাঁঠাল বাগান। কাঁঠাল বাগানে বাড়ি, গোপন দান। সামনে বারে তাবারকের জন্য উনি এক বস্তা আলুর ওয়াদা করলেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার ভাইয়ের ওয়াদাকে আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আল্লাহ ওনার কামাই রুজিতে বরকত দেন। যে আশা ভরসা করে ওয়াদা করেছে আল্লাহ দিলেন, নেক নিয়তকে আল্লাহ আপনি কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। এক টিন তেল গোপন। সামনে বারে আল্লাহর একজনা বান্দা গোপন দান মেহমানদের তাবাররকের জন্য উনি আল্লাহ কারে এক টিন তেলের ওয়াদা করলেন। বলুন আলহামদুলিল্লাহ। বলুন আল্লাহুম্মা আমিন। তো বিধান তো নারে তাকবীর। পিছন থেকে কিছুই বলেন, চুপ করে বসে আছে। একটু জোরে বলেন তো দেখি, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। যে ওই দেখে বলে, হ্যাঁ কি নাম এখানে একটা গোপন ছিল মনে হয়, একজনা গোপন দান 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ আকরামুল হক কাঁঠালপাড়া, উনিও 500 টাকা। আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, মিরাজুল দক্ষিণ সুবর্ণপুর 500 টাকা। মিরাজুল ভাই 500 টাকা ওয়াদা, দক্ষিণ সুবর্ণপুর। দক্ষিণ সুবর্ণপুর। আচ্ছা, তুহিনা বিবি মোল্লাপাড়া। মোল্লাপাড়া, উনিও 500 টাকার ওয়াদা। আচ্ছা ঠিক আছে। রহমানের আর একজনা গোপনে 500 টাকা সব দিয়েছে। মায়েরা ভাইরা সব দিয়েছে। হজে না উমরা? উমরা। একজনা উমরায় যাবে, নিয়ত করেছে, দান করেছে, ওয়াদা করেছে, দোয়াও চেয়েছে। দোয়া করেন আল্লাহ ওনাকে হাজারো খুশি করে জানো আল্লাহর কাবার মেহমান হিসেবে আল্লাহ কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহ। আর একজনা গোপন দান 500 টাকা। আল্লাহ বা দানকে কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা, ভাইজানেরা, দোস্তরা, হ্যাঁ আর এক বস্তা চাল হবে না, তিনটে বস্তা হলো, 100 কেজি হবে না। মাশাআল্লাহ 13 হাঁড়ি রান্না করা হয়েছে। তাবারক 13 হাঁড়ি, 1-2 হাঁড়ি, 13 হাঁড়ি। সবাই খাবে, সবাই আল্লাহ কারে মেহমানদারি হবে। কত নামাজিরা খাবে, রোজাদারেরা খাবে, আল্লাহওয়ালারা খাবে। যদি মন চায়, সামনের বারে 1 বছর বাকি, পরের বছর যদি মন চায় ওয়াদা করেন 1 বস্তা চাল, 25 কেজির বস্তা। বলেন আমার বাপেরা, ভাইজানেরা, দোস্তরা, মুক্তাসার করি। আসেন সবাই মিলে একটু সালাম করি। আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে নবী পাকের সাথে দিচ্ছি দিচ্ছি একটু সবাই একটু উঠে দাঁড়ান, সালাম করি। ইয়া নবী সালাম ইয়া তালাল বদরু আলাইনা মিন শানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম
ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম তুল্লাহ। जब नबी पैदा हुए थे सब माला को डर पे खड़े थे रब्बी सल्लिम पर रहे थे बादब यूं कहे ऐ रहे थे या नबी सलाम या रसूल सलाम या नबी मदीना होते सब किछु पारेन দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন অনুকরে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব মুআলা কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মত আছি বলে লইবেন আপন অনুকরে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালামাতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লাম ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবী बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्ली अला तो चा खाबो আমি ধরে রাখি না আমি ধরে রাখি আপনি আমি গ্রিন টি দেন আমি এ করে দিচ্ছি বাবেরা দোয়া হবে সবরে সানি হবে আমার কমিটি ভাইরা আপনাদের কাছে দুটো একটা রুমাল নিয়ে যাচ্ছে কই ভাই কই 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যারা পকেটে টাকা নিয়ে এসেছেন কিপটুমু করবেন না খোলা মনে দেন খুশি মনে দেন ভালোবাসার সাথে দেন আমার মায়েরা বোনেরা আপনাদের কাছেও যাচ্ছে আপনারাও কিছু কিছু দিয়ে শরীক হন কিছু কিছু দিয়ে শরীক হন যেমন পারে যেমন নিয়ে এসেছেন কিছু কিছু দিয়ে শরীক হন আর যদি কেউ থাকেন 25 কেজি চাল দেবার মতো কি আর এক বস্তা আলু দেবার মতো 3 বস্তা আলু দরকার লাগে আমাদের আল্লাহ করে 2 বস্তা হয়েছে আর এক বস্তা বাকি আছে যদি কেউ দিতে চান খুশি মনে এত কটা আমার বাপেরা ভাইরা সব আছে আমার সমবয়স্ক নওজওয়ান যুবকেরা আছেন যদি আপনাদের মন চায়
কিছু শরিক হবেন, যদি দিতে চান দেখেন নামটা যদি লিখান সামনে বারে মেহমানদের জন্য। যদি চান সামনে বারে কি বলছে কি বলছে এই দেখছেন মাদার আলী এক বস্তা আলী মোল্লাপাড়া মাদার, হ্যাঁ মোহাম্মদ মাদার আলী মোল্লাপাড়া, উনি আল্লাহর সামনের বছরে মেহমানদের তাবাররকের জন্য এক বস্তা আলুর ওয়াদা করলেন। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার মাদার আলী ভাইয়ের ওয়াদাকে আল্লাহ কবুল করেন, আল্লাহ ওনার হায়াতে বরকত দেন, আল্লাহ শরীরটাকে সুস্থ রাখেন, আল্লাহ ওনার যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের প্রত্যেককে আল্লাহ কবরে শান্তিতে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। কিছু কিছু করে লোক যদি টানা যায় ভিতরটাই অনেকটা পুরো রাস্তায় পুরো দাঁড়িয়ে আছে অনেকে, আর টানা যায় হ্যাঁ, হবে একটু আগিয়ে আসেন তো। এই বাবুরা, এই তোমরা সাইড থেকে ভেতরে ঢুকে এসো। এই জওয়ান ছেলেরা, এই বাচ্চারা ভেতরে ঢুকে এসো, দোয়া হবে। ভেতরে এসে বুঝালো কারা, লোকের কাছে চাঁদাপত্র তুললো কারা? কথা বলে। কানা ছিলে তখন, তখন তুমি কানা ছিলে, কিছু চিনতে না। আর এখন চোখ পেয়ে গেছে, মোবাইল পেয়ে গেছে, বলছে এখন দাদা হুজুর সরা 5 হুজুর। তার মানে কি? কানা চোখ পেয়ে গেছে। দাদা হুজুর সরা, বসিরহাটের হুজুর সরা, 5 হুজুর সরা, ডাক্তার শহীদুল্লাহ সরা, আব্দুল মাহবুব সাহেব সরা, পানি গোবরা হাবিব সাহেব তো সরা। ওসব আর লাগে না। এতদিন ওদের তৈরি মক্তব ছিল, ওদের তৈরি মাদ্রাসা, ওদের ফেলে দিচ্ছ। হাতে মোবাইল পেয়ে গেছো, হ্যাঁ ফেলুনি, লাঠি ফেলুনি। জানাজা কে পড়াবে? তোমার জানাজাটা কে পড়াবে? বিদেশি হুজুর না দেশি হুজুর? নাকি তোমার মরার পরে তোমার ছেলে আবার বিদেশি হুজুরকে ফোন করে বলবে আমার আব্বা তোমার ভক্ত ছিল, জানাজাটা পড়িয়ে দিয়ে যাও, তাই বলবে? না দেশি হুজুররা পড়াবে? যে পড়াবে সেও আমার দাদা হুজুর কেবলা সিলসিলার একটা আলেম। তোমার মেয়ের বিয়ে পড়াবে কে? তোমার মেয়ের বিয়ে পড়াবে কে? বিদেশি হুজুর? ওই ফেসবুকে ওই হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে বিয়ে পড়াবে নাকি? কে বিয়ে পড়াবে? যেই পাড়াতেই তোমার মেয়ের বিয়ে দাও না কেন, সেখানকার যে হুজুরটা ইমামতি করে সেও আমার দাদা পীরের সিলসিলার ভিতরে একজন আলেম, একজন হুজুর। গেছেন, থাকে, যেটা ভালো হয় করেন। তবে একটা জিনিস আমরা জানি, আমরা হলাম হানাফি, আমরা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসলাকের মানুষ। আমাদের পীর মোর্শেদ দাদা হুজুর তিনিও ছিলেন হানাফি। আমরা তরিকাপন্থী মানুষ, পীর ওলি আল্লাহদের আমরা ভালোবাসি, সম্মান করি, তাজিম করি। আমরা তাদের মেহনতকে ভুলতে পারবো না। আল্লাহ তাদেরকে এত ভালোবাসে, তাদের দ্বারাতে আল্লাহ আমাদের কাছে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, পর্দা, পশিদাকে আল্লাহ পৌঁছে দিয়েছে। মুখে দাড়ি, মাথায় টুপি, শরীরে জুব্বা, মসজিদের মাইকে আজান, বাড়ির মহিলাদের পর্দা, এটা হলো পীর ওলি আল্লাহদের খেদমত। অস্বীকার করতে পারবেন? নাকি ইউটিউব দেখে দেখে এগুলো সব হয়েছে? ইউটিউব দেখে দেখে হয়েছে না আল্লাহর ওলিদের খেদমতে হয়েছে? হ্যাঁ, আমার বাপজানেরা দোয়া চান, দোয়া দিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। অভাবকে আল্লাহ পূরণ করে দেবে। দোয়া ভুল করবেন না। পবিত্র শাবানের মাস, তওবা করেন, তওবা করেন। কাল পর্যন্ত বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি নেই। হুজুর আমার শরীরে যা ক্ষমতা আছে আমি এখন 20 বছর বাঁচবো। তুমি পাগল হয়ে গেছো। শরীরে ক্ষমতা আছে মানে তোমার হায়াত আছে, এই কথা তোমায় কে বলেছে? গ্রামে কত বিছান শয্যাশয়ী মানুষ 2 বছর ধরে পড়ে আছে, মরে নেই। আর তাগড়া ছেলে 22 বছরের ছেলে পড়েছে আর মরেছে। তওবা করো। আল্লাহ পাক আজ আমাদের জন্য তওবা দরজা আল্লাহ খোলা রেখেছেন। ও ভাইজানেরা, আমি আপনি আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছি। আল্লাহ
আল্লাহ পাকের কাছ থেকে আমি আপনি অনেক দূরে চলে এসেছি। আল্লাহ পাকের কাছে ফিরে যাবার একটা রাস্তা আল্লাহ পাক আপনার আমার জন্য খোলা রেখেছেন। ওই রাস্তাটা হলো তওবা। জোরে বলুন, জোরে বলবেন না? আল্লাহর কাছে ফিরে যাও কিসের ওসিলায়? তওবা। কারোর কথা শুনবেন না। কেউ যদি বলে তুই যা গুনাহ করেছিস তোকে আল্লাহ মাফ করবে না, না, জানবেন ও পাক্কা শয়তান। ও আপনাকে ভালো হতে দিচ্ছে না। অত বড় কথা বললো কি করে? তোকে আল্লাহ মাফ করবে না? মাপের দায়িত্ব ও নিয়েছে? ও বলল কি করে? মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে ওয়াজ করছেন। মদিনার মসজিদে আল্লাহ রাসূল বললেন, বাবারা, বনি ইসরাইলের জামানায় একজন মানুষ ছিলেন, যেই মানুষটা একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 99টা খুন করেছে। 99টা খুনের আসামি মানুষটা। 99টা খুনের আসামি মানুষটা বড় জালেম, মানুষটা বড় রাগান্বিত মানুষ, বড় খারাপ বদ মানুষ। মানুষটা একদিন বাড়িতে ঘুমিয়ে আছে, হঠাৎ রাতে তার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে চিন্তা করছে, সেই তো আমি 99টা খুন করেছি। যদি এখন আমি মরে যাই, কবরে আমি থাকবো কেমন করে? কবরে বড় বড় সাপ আর বিছামায় কামড়াবে, সহ্য করব কেমন করে? আযাবে জাহান্নাম সহ্য করব কেমন করে? আমি এত বড় গুনাহগার, আমার মাপ নাই, আমার তওবা নাই। আমি যদি এই অবস্থায় মারা যাই, জাহান্নাম ছাড়া আমার কোনো নাজাত নাই। আমার কি হবে? আমি কি করে নাজাত পাবো? মানুষটা কবরের ভয়ে, আল্লাহর আযাবে, জাহান্নামার ভয়ে মানুষটা আর ঘুমোতে পারলেন না। মানুষটা উঠে দাঁড়িয়ে পড়ে গোটা পাড়া ঘোরে আর পাগলের মতো কাঁদে। কেঁদে কেঁদে আর বলে, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আল্লাহ পাক কি আমাকে মাফ করবেন? আমি 99টা খুনের আসামি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ কি আমার তওবা কবুল করবেন? এইভাবে মানুষটা ঘোরে আর কাঁদে। একটা মানুষ তার সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, কি খবর বাবা? বলে, আমি 99টা খুন করেছি, এখন আমি যদি তওবা করতে চাই, আল্লাহ কি আমার তওবা কবুল করবেন? আমাকে কি আল্লাহ পাক ক্ষমা করবেন? ও ভাইজানেরা, ওই মানুষটা শুনে বলেছিলেন, ও আল্লাহর বান্দা, মানুষ একটা খুন করে মা পাই না, নাজাত পাই না। তুমি 99টা খুন করেছো, তুমি আবার কেমন করে নাজাত পাবে? আল্লাহ পাক তোমার তওবা কবুল করবেন না, আল্লাহ পাক তোমাকে মাফ করবেন না। যখন এই কথাখানা মানুষটাকে বলেছে, মানুষটা রাগান্বিত হয়ে গেলেন। কোমর থেকে তলোয়ারখানা টেনে বার করে ওই মানুষটার গলার ওপর চালিয়ে দিলেন, শরীর থেকে মাথাটা আলাদা করে দিলেন। মাপ যখন নেই, তোরও বেঁচে লাভ নেই। তুই বেঁচে কি করবি? আর 99টা করেও যদি জাহান্নামে, যাতে 100 করেই যায়। মানুষকে এই কথা বলবেন না যে তোর মাপ নেই। যত বড়ই গুনাহগার হোক, যত বড়ই পাপী হোক, তাকে আল্লাহ পাকের রহমতের আশা করতে বলবেন, নিরাশ করবেন না। ভাই তুই ফিরে আয়, ভালো হ, তোকে আল্লাহ আজও মাফ করে দেবে। তুই ফিরে আয়। না, তোর নাজাত নেই। যদিও তওবা করতো, এই কথা বললেও আর করবে হুজুর? পাড়ার ইমাম যদি বলে দেয়, ভাই তুমি যা করেছো তোমার নাজাত নেই, তোমার আর মাপ নেই, ও চিন্তা করবে সেই তো এত বড় ইমাম, সে যদি বল দেয় আমার মাপ নেই, তা তওবা করার লাভ কি? যেভাবে চলছে সেইভাবেই চলুক। তাকে তওবা করতে বলেন, আল্লাহর রহমতের আশা করতে বলেন। আল্লাহ বড় ভালোবাসে, আল্লাহ বড় মহাব্বত করে, আল্লাহ বড় পিয়ার করে। আমার নবী উদাহরণ দিয়ে বলেছে, মরুভূমির মধ্যিখানে উট হারিয়ে ফেললে মানুষ যত দুঃখ পায়, কষ্ট পায়,
আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহর পথ থেকে দূরে সরে যায়, আমার আল্লাহ ঠিক ওই রকম মনে দুঃখ পায়। আবার কিছু সময় পরে ঘুরতে ফিরতে দেখে তার সেই উট তার সামনে এসে হাজির হয়ে গেছে, সে খুশি হয়ে গেছে। খুশি হয়ে বান্দা বলে ফেলেছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। মানে কি বলছো নিজেই জানে না, খুশিতে বলে ফেলেছে। উট পেয়ে গেছে হঠাৎ, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। আল্লাহ রসুল বলেছিলেন, বাবা এই যেমন খুশিতে উল্টো পাল্টা বলে ফেলছে, কি বলছে নিজে জানে না, কত খুশি হয়ে গেছে। আল্লাহর কোনো বান্দা যখন গুনাহগার যখন আল্লাহর পথে চলে আসে, আমার আল্লাহ ঠিক তার থেকেও আরো অনেক